নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো টমেটো ঝোল। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে তেলের ওপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায়। আর শোল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এবার এটাকে সবগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেবো। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নেবো। মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো সব পুরো ভাজা হয়ে গেছে। বেশি অতিরিক্ত ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। বেশি মাছ তো খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা শোল মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই তেলের ওপরে শুকনো লঙ্কা আর ভেজে নেবো জিরে, গোটা জিরে। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এবার জিরেটা ভেজে তুলে নেবো। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেবো। আর টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা আগে বেটে নিয়ে দিয়ে দেবো। যেখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর এই শুকনো লঙ্কা আর জিরেটা পরে বাটবো, বেটে ওটা ঝোলে নামানোর আগে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন যাতে জিরের সেন্টটা পাওয়া যায়। আর এই মশলাটা দিয়ে এবার এটাকে কষাবো। অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করে মাংসের মতো করে, কিন্তু আমি এইভাবে রান্না করলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেবো না, কারণ ভাজা জিরের গুঁড়ো দেবো তো, ওই জন্য কাঁচা জিরের গুঁড়োটা এখানে ইউজ করিনি। এতে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মশলাটাকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও ফুটতে দেবো। আলু সিদ্ধ হবে। এবার ফুটিয়ে আদা জিরে বাটা দিয়ে নামিয়ে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো অবশ্যই জানাবেন। আর গরম মশলা দিয়ে নামিয়েছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে আসি, টাটা, বাই বাই।